ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগজ্জননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য বাদবর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে 2রা আষাঢ় 1353 সাল সোমবার শ্রী ঠাকুর বিকালে মাতৃমন্দিরের পেছনে বকুলতলা একখানি বেঞ্চিতে এসে বসেছেন। কেষ্টদা, সুদা, কাননদা, রত্নেশ্বরদা, শরদ্দা, স্পেন্সারদা প্রভৃতি অনেকেই কাছে আছেন। কেষ্টদা একখানি ব্যবহারিক মনোবিজ্ঞান বই পড়ে শোনাচ্ছেন। কথা প্রসঙ্গে তিনি বললেন, আমেরিকায় নাকি বড় বড় শিল্প প্রতিষ্ঠানের কাজকর্মের সুষ্ঠু পরিচালনার জন্য মনোবৈজ্ঞানিক নিযুক্ত করেন শ্রী ঠাকুর। সেজন্য আমাদের দেশে বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ও পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ রেখে চলত। এতে প্রত্যেকেরই কাজে উন্নতিমুখর হয়ে উঠত। প্রত্যেক বর্ণের সেবা ও সম্পোষণার প্রয়োজন আছে। এরা বিচ্ছিন্ন হয়ে পড়লে মুশকিল। প্রত্যেকটি মানুষের পিছনে পুরোহিত বা ঋত্বিক জাতীয় মানুষ যদি না থাকে, নিয়ন্ত্রণী ও উচ্চেতনী প্রেরণা নিয়ে, তবে মানুষের দক্ষতা কমে যায়। তাই সমাজের উন্নতির জন্য উপযুক্ত ঋত্বিকের সংখ্যা বাড়াতে হয়, যাতে একটা মানুষও অযত্ন ও প্রসূনরহিত অবস্থায় না থাকে। এরা পয়সায় চাকরি হলে কিন্তু পতিত হয়ে যাবে। এরা দাঁড়াবে মানুষের স্ততস্বেচ্ছ শ্রদ্ধার অবদানের উপর। এরা লোকেদের দেখবে আর লোকেদের এদের দেখবে। শ্রী ঠাকুর পরে কেষ্টদাকে বললেন, লোকের উপকারে লাগে এমনতর ভালো ভালো বই অন্যান্য ভাষায় আছে, সেগুলি বাংলা করে ফেলা লাগে। মনের পথে যেমন প্রাঞ্জলভাবে লিখেছেন, ওই ধরনের আরও অনেক বিষয়ে নিজেদের দৃষ্টিকোণ থেকে লেখা লাগে। শ্রী ঠাকুর স্পেন্সারদাকে বললেন, তুমি নাম সম্বন্ধে বাইবেলে যা যা পেয়েছ কেষ্টদাকে দেখাবে নাকি? স্পেন্সারদা হাঁ বলে উঠে গিয়ে বাইবেল এনে পড়ে শোনালেন। প্রফুল্ল, এর নাম মানে কি? প্রফুল্ল, এর নাম মানে কি? বীজমন্ত্র? শ্রী ঠাকুর, হতে পারে। ইতিমধ্যে শ্রীসদা এসে দাঁড়িয়েছেন। শ্রী ঠাকুর শ্রীসদাকে বললেন, আপনার ফুলটুন আমাকে কত সেবা করে, কিন্তু বাড়িতে তো শুনি অন্য রকম। শ্রীসদা হাঁ, ঠিক এর উল্টো করে। শ্রী ঠাকুর, আপনারা সমালোচনা করে করে আরও খারাপ করেছেন। ছেলেপুলেদের সইতে বইতে হয়, গুণ যেগুলি আছে সেগুলি জন্য তারিফ করতে হয়। তাতে বাপমার প্রতি টান বাড়ে, সেই টানই তাদের বড় করে তোলে। ভালোবাসার টান কর্মে আনে সবলতা, জীবনে উত্থান। শ্রী ঠাকুর সন্ধ্যার পর বাঁধের পাশে চৌকিতে বসেছেন। কেষ্টদা মনোবিজ্ঞানের যে বইটি পড়েছেন সে সম্বন্ধে আলোচনা করছেন। কোনো কোনো মোটর চালকের হাতে মোটর দুর্ঘটনা কেন বেশি হয় সেই সম্বন্ধে আলোচনা হচ্ছে। শ্রী ঠাকুর তার মানে সমন্বয়ের অভাব। দুর্ঘটনা এড়াতে গেলে চাই অত্যন্ত সজাগ দৃষ্টি, উপস্থিত বুদ্ধি, বোধ সংহতি। শুধু বোধের সংগতি থাকলে হবে না, বোধের স্নায়ু ক্রিয়াশীলতা সংগতি থাকা চাই। আর ঘাবড়ালে মুশকিল। নিজের ভিতরটা যে অবস্থা অনুযায়ী সমন্বয় করতে পারে, বহির জগৎকেও সেই সমন্বয় করে চলতে পারে। সামান্য সামান্য ব্যাপারে মানুষকে পরীক্ষা করে দেখবেন। হয়তো একজনকে একখানা বেঞ্চ আনতে বললেন, সে বাধ্য খুব আনতেও চায়, তবু হয়তো উঠতেই দেরি করলো আধ মিনিট। তার মানে সাড়া দেওয়ার ব্যাপারে সে মন্থর। তারপর বেঞ্চ এনে কোন জায়গায় পাতবে ঠিক পায় না, ইতস্তত করে। তার অর্থ সিদ্ধান্তে সে চটপট নয়। এরকম অনেক ব্যাপার আছে। কেষ্টদা, বইটার মধ্যে এক জায়গায় বলেছে, দুর্বল ব্যক্তিত্ব সম্পন্ন লোকের দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকা খারাপ। শ্রী ঠাকুর, অগ্রসর যারা তাদের সঙ্গে চলতে মাথা খাটাতে হয়, তাতে লাভ হয়। মানুষের বিভাগ আছে, উন্নত হতে গেলে উন্নতদের সঙ্গে সঙ্গ করা ভালো। ঋত্বিকদের শ্রেষ্ঠ জাতি হওয়া দরকার, নইলে তারা উৎকর্ষ লাভ করতে পারে না। শুধু নিম্নজাতি হলে বুদ্ধিবৃত্তি ঢিলে হয়ে যায়। যারা মানুষকে উপরের দিকে টেনে তুলবে তারা নিজেরা যদি সর্বদা ক্রমবর্ধমানশীল না হয়, তাহলে মানুষ তাদের কাছ থেকে তপপ্রেরণা পাবে না। তাতে সবারই ক্ষতি। ঋত্বিকের কাজের মতো এমন দায়িত্বপূর্ণ, এমন গৌরবজনক কাজ আর নেই। তাদের নিষ্ঠানন্দিত তপপ্রাণতা সমাজের লোকের মধ্যে চারিয়ে গিয়ে সমাজকে উন্নত করে তোলে। শতুদা, একবার যাদের চিন্তা ও চলন উচ্ছৃঙ্খল হয়ে পড়ে তাদের শোধরানো কঠিন। শ্রী ঠাকুর গানের সুরে বললেন, হরি নামের গুণে গহন, বনে শুষ্ক তরু মঞ্জরে, চাইলে পাওয়া যায়। অত্যন্ত কুৎসিত যে যার দিকে চাইতে ইচ্ছা করে না, অন্তরে জোর করে ভালোবাসায় ভান এনে তার সঙ্গে যদি ভালোভাবে বাক্যালাপ ও প্রীতিপত ব্যবহার করা যায়, তাহলে একদিন তাকেই কত সুন্দর ও প্রিয় মনে হয়। যোগেন সেনের কি দুরবস্থা ছিল! মায়েদের সান্নিধ্য সহ্য করতে পারত না, মা বলে ডাকতে পারত না। সেই মানুষের কতখানি পরিবর্তন হয়ে গেল। ভাব আরোপ করতে করতে মানুষ বদলে যায়। ভীষণ চোর হয়তো সাধু হয়ে গেল। যা হতে চাও তা পেতে চাও,
আগ্রহ সহকারে ভাবা বলা করাকে সেই খাতে বইয়ে দাও। উল্টে রকমের ভাবা বলা করাকে আমল দিও না। দেখবে চাহিদা তোমার সিদ্ধ হতে চলেছে। ইষ্টকে ভালো যদি বাঁচতে চাও, ভাবো ভালোবাসি, কও ভালোবাসি, করো ভালোবাসার মতো করে, ওতেই সব কাম ফর্সা। কেষ্টদা, ইষ্টকে ভালোবাসবো কোন উদ্দেশ্যে? সেজে ঠাকুর, উদ্দেশ্য থাকলে হবে না। কোনো কিছুর জন্য হলে ভাব জমবে না, আঠা লাগবে না। তাকে খুশি করা ছাড়া অন্য কোনো কামনা মাঝখানে থাকলে সেই কাম সংস্রবে সব ঘোলাটে হয়ে যাবে। মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। তা ভেদ করে ভালোবাসার আদর জায়গায় যে পৌঁছাতে পারবে কমই। তার জন্য তাকে ভালোবাসা কঠিন কিছু না। এইটাই সহজ, এইটাই স্বাভাবিক, এইটাই সত্তার ধর্ম। কেষ্টদা, যেভাবেই হোক ইষ্টের সঙ্গে সংস্রব হলে তার তো একটা ফল আছেই। সেজে ঠাকুর, হ্যাঁ, ছাতি নক্ষত্রের জল এবং পাত্র বিশেষের ফল। সতের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও তার সঙ্গে করার ভিতর দিয়েই মানুষের উন্নতি যেমন হয়, আবার অসতের প্রতি শ্রদ্ধা ভালোবাসা তার সঙ্গ করার ভিতর দিয়ে মানুষের তেমনি অবনতি হয়। একজন মাতালের প্রতি ভালোবাসা একজন মদ খাওয়া শিখে ফেলতে পারে। ওই ভালোবাসা যতদিন থাকে ততদিন তার পক্ষে মদ ছাড়াও কঠিন। তবে একটা অবস্থা আছে, পাপে যখন আসে ঘৃণা, আসে আক্রোশ অপমান, ইষ্টপ্রাণ উথল ওঠে, তখনই পাপের পরিত্রাণ। প্রফুল্ল, গুরুজনের প্রতি ভালোবাসা যদি তাদের কোনো দোষ কেউ নকল করে, তার ফল কি হয়? সেজে ঠাকুর, গুরুজনকে পৃথক করার বুদ্ধি যদি থাকে তাহলে তাদের দোষ নকল করার বুদ্ধি হয় না, বরং গুণটা আয়ত্ত করার চেষ্টা করে। কারণ হিতাকাঙ্ক্ষী গুরুজন যারা, তাদের নিজেদের দোষ যাই থাক, সাধারণত তারা চান না যে ছোটরা সব দোষেই দোষী হোক, বরং তারা যাতে ভালো হয়ে ওঠে সেই থাকে তাদের চাহিদা, এবং তেমনতর উপদেশ ও পরামর্শ তারা দিয়ে থাকেন। অবশ্য তাদের আচরণে যদি ওই উপদেশ মূর্ত না হয় তবে তাতে তেমন ফল হয় না। আবার গুরুজনের প্রতি ভক্তিও হওয়া চাই ইষ্টানুগ, নইলে তা সার্থক হয় না। বিশেষ ক্ষেত্রে গুরুজনকে সুখী করার জন্য কেউ যদি অন্যায় কাজও করে তাও দেখা যায় সেই অন্যায় সে একদিন সহজেই অতিক্রম করে যেতে পারে, কারণ তার চরিত্রের প্রধান সম্বল হলো শ্রেয় শ্রদ্ধা। ওই শ্রেয় শ্রদ্ধা থাকার দরুন মহত্তর শ্রেয় ও দেবোপম চরিত্রে কাউকে পেলেও সে তাতেও অনুরক্ত হয়ে উঠতে পারে সহজে, আর এমনি করেই তার পরিশুদ্ধ এসে যায়। রত্নাকরের মা বাবার উপর গভীর টান ছিল। তাদের সুখী রাখবে বলে ডাকাতির মারধর কত কি করত, কিন্তু নারদ ঋষির সংস্পর্শে যখন তার চৈতন্য উদয় হলো, দেখা গেল মুহূর্তে জীবনটাই পাল্টে গেল। রত্নাকর হয়ে উঠল বাল্মীকি। তার কারণ তার সুরত ছিল তাজা ও তরতরে। কেষ্টদা, আপনার সেবক যারা, তাদের পরস্পরের মধ্যে যদি প্রীতি না থাকে তাহলে তাতে কি বোঝা যাবে? সেজে ঠাকুর, আপনারা ধরুন 5 জন সেবক আছেন। এই সেবকটা যদি কোনো স্বার্থ চাহিদা প্রণোদিত হয় তাহলে তাদের মধ্যে মারামারি লেগে থাকবে, কিন্তু যেই তাদের মধ্যে আপনার প্রতি সত্যিকার ভালোবাসা গজাবে অমনি তাদের পরস্পরের মধ্যে ভাব হয়ে যাবে, কারণ তারা দেখবে প্রত্যেকের দ্বারা আপনি পরিপূরিত হচ্ছেন। তাই দোষ ত্রুটি থাকলেও পরস্পরকে সয়ে বয়ে নেবে। কেষ্টদা, সেই হিসাবে সতীন প্রীতি হলে স্বামীভক্তির একটা মোক্ষম পরীক্ষা। সেজে ঠাকুর হাসতে হাসতে বললেন, এক্কেবারে। সেজে ঠাকুর একটু পরে বললেন, রামদাস কেমন বলেছিলেন, মুখ্য হরিকথা নিরূপম। নিরূপণ মানে নিঃশেষে রূপ দেওয়া, বাস্তবায়িত করা। কেমন গেয়েও ভাষায় আদত কথাটি বলেছেন। রাষ্ট্রনীতিও হরিকথা, অর্থাৎ ভাগবত নির্দেশকে বাস্তব রূপে দেবার জন্য ইষ্ট কৃষ্টিকে বাদ দিয়ে যে রাষ্ট্রনীতি তা বিনিষ্ট নিয়ে আসে। জীবনের যে কোনো ক্ষেত্রেই মুখ্য হরিকথা নিরূপণ এর ধান্দা যেই চলে গেল সেই আর সব গেল। একজন কাঠের মিস্ত্রি এসে দাঁড়াতে এসেছে। ঠাকুর বললেন, কত দূর হলো রে মিস্ত্রি? করাত করা হচ্ছে। শেষে ঠাকুর প্যারিদাকে বললেন, একটু তামুক লাগাও। কেষ্টদা, আপনার কাছে কাজের যেন ছোট বড় নেই, ক্ষুদ্র বৃহৎ কোনো ব্যাপারই আপনি ভোলেন না। এ কী করে সম্ভব? শেষে ঠাকুর, হরিকথা নিরূপণের জন্য যে সবটা লাগে, পরম পিতার সেবায় কি ত্রুটি থাকা ভালো? তবু তো মন যতটা চাই শরীরের দরুন তা পেরে উঠি না। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।